আমার সম্মানিত মঞ্চ, আপনারা জানেন পশ্চিমবাংলায় গত 12.5 বছর এবং তার আগে 34 বছর এরা যদি এই দুটো দল এখন এরা এ টিম বি টিম, দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এ টিম, সিপিএম আর তোলামূল হচ্ছে তার বি টিম, আর পশ্চিমবঙ্গে যদি আসেন এ টিম হচ্ছে তোলামূল আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা, এদের অভিধানে এই ডিওয়াইএফআই না কেই আছে, গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ। ইনসাফ যাত্রা বাংলা টাংলাতে নাই এরা, এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোনো ব্যাপার নেই। এরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামূল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের গুতোগুতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে। আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকেরাই খুন করে দিয়েছে। এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে। এখানকার যিনি এমএলএ বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন, তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে, পিছনে বিজেপি আছে খুনের পিছনে, আমরা কোথাও নেই, এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে। আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন। আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারায় এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে সে কথা 2-4 কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে
আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন।